আলোতে আলোকিত হয়ে যাবে। তাইলে এক গুণ আলো যার, তার যদি এই অবস্থা হয়, 1 লক্ষ বেশি যার হবে তার কি অবস্থা হবে? বলছে আঙ্গুলের একটা পুর যদি বাহির করে তাহলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। 1 গুণ যার, তার আঙ্গুলের পুরে যদি এত আলো থাকে, আপনি বলেন এটা কোত্থেকে পাইলেন? আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছেন। আল্লাহ জানেন আমরা প্রযুক্তির লোক হব, আমাদের জমানায় প্রযুক্তি আসবে, আমাদের জমানায় টেকনিক আসবে, আমাদের জমানায় টেকনোলজি আসবে, আমাদের জমানায় বিজ্ঞান আসবে। আমরা শোনা কথা খুব বিশ্বাস কম করব। এই জন্য আল্লাহ বন্ধুকে উঠায় নিয়ে গেছেন। বন্ধু আসেন, আপনার উম্মত বড় খতরনাক, আপনার উম্মত টেকনোলজিওয়ালা উম্মত হবে, আপনার উম্মত বিজ্ঞান সম্মত উম্মত হবে, আপনার উম্মত প্রযুক্তিময় উম্মত হবে, আপনার উম্মত শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। উঠা আসেন, নিজে চোখে দেখেন, তারপরে উম্মতকে বলেন। আল্লাহ রসুল চোখে দেখা এসে আমাদেরকে বলছে। আমি তো যুবকদেরকে বলি হারায়া যাও না, এই 60-70 বছর হারায়া যাও না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি যুবক, যুবতীদেরও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, হারায়া যাও না। হারায়া গেলে দুনিয়াতে 2টা শাস্তি তোমাকে পাইতেই হবে। যদি হারায়া যাও, আজকে আল্লাহ ডাকে তোমাকে, আজকে আল্লাহ ডাকে। আমরা তো আল্লাহ চিনি না, ঠিক না? আল্লাহ চিনেন? হ্যাঁ, আল্লাহকে কি পরিচয় আল্লাহ? আজকে দুনিয়ার মানুষ পদস্থ চিনে, পদ চিনে, অর্থ চিনে, সম্পদ চিনে, আধিপত্য চিনে, শক্তি চিনে, ক্ষমতা চিনে। হ্যাঁ, হায় হায় আল্লাহ চিনে। হায়, যে নিজের পরিচয় দিয়ে আরেকজনকে প্রভাবিত করতে চায়, সে নিজের পরিচয় চিনে কিন্তু আল্লাহ চিনে না। যে আল্লাহ ওকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে। একটু আগেই বলতেছিলাম, 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে। যে আল্লাহ ফুটায়া চলছে, শুধু আল্লাহ যদি হইতো মনকে মাইনা নিতাম। এই জন্য আমি সব মজমাই বলি, আচ্ছা আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন সমস্ত মানুষই অক্ষর জ্ঞানে শিক্ষিত, সবাই পড়তে পারে। ওই লোক এখন বিরল যে বাংলা পড়তে পারে না। বাংলাদেশে এটা বিরল, আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের সৌভাগ্য। দিদা আমি সব জায়গায় বলি, 99 নাম নিয়ে কখনো তর্জমা পড়া দেখি। যে একটা নামের অর্থ কি, রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি, কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি, আজিজের অর্থ কি, জব্বারের অর্থ কি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। প্রত্যেকটার অর্থ কি একটু দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে, তাইলে বুঝে আসবে যুবক তোমার পিছে কে দৌড়ায়। আল্লাহ বলে, আল্লাহ বলে মান আরাদা না দেয়, মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব। যুবক তুই যখন আমার থেকে বিমুখ হয়ে যাস, তো তুই আমাকে ভুলা যাস বটে। মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব, আমি কাছের থেকে যে তোকে ডাকতে থাকি, কাছের থেকে ডাকতে থাকি। ইলাইন কোথায় চললি?
হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? অথচ পদওয়ালা পদ পাইল, আল্লাহকে ভুলা গেল। সম্পদওয়ালা সম্পদ পাইল, আল্লাহকে ভুলা গেল। শিক্ষিত শিক্ষা পাইল, আল্লাহকে ভুলা গেল। উচিত তো ছিল, লজিক তো বলে, যুক্তি তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, গাছে ফল আসলো তো সে জুগা যাবে। কিন্তু এই যুক্তি কোত্থেকে আসলো যে বিবেকওয়ালা বিবেক পাইল, আল্লাহকে ভুলা গেল। যুবক যৌবন পাইল, আল্লাহকে ভুলা গেল। নারী নারীত্ব পাইল, আল্লাহকে ভুলা গেল। পুরুষ পুরুষত্ব পাইল, আল্লাহকে ভুলা গেল। রূপসী রূপ পাইল, আল্লাহকে ভুলা গেল। শিক্ষিত শিক্ষা পাইল, আল্লাহকে ভুলা গেল। এডুকেশন পাইল, আল্লাহকে ভুলা গেল। ধনালা ধন পাইল, আল্লাহকে ভুলা গেল। সম্পত্তিওয়ালা সম্পত্তি পাইল, আল্লাহকে ভুলা গেল। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত রাখা বলি, আমাকে বুঝান, পাওয়ার পরে চুকা দরকার ছিল না হারায়া যাওয়া দরকার ছিল? কোনটা দরকার ছিল? বুঝান আমাকে, বুঝান। পদালা পদ পায়া কি করে হারায়া গেল? কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনা, কোরআন তো এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাদিসে কুদসি তো এটাই বলে, ইয়া ইবনা আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই আজকে বড় কিছু, তোর নামে পোস্টার ছাপানো হয়, তোর নামে তোরণ বানানো হয়, তোর নামে মিডিয়া চালানো হয়, তোর প্রচার প্রসার চলা হয়, তোর ইঙ্গিতের উপরে জমিন কাঁপে। ও মানুষ একটু ভাইবা দেখ, মা কুনতা বিশাই, তুই কিছুই ছিলি না। কুনতা মা আম্মাহিনা, তুই একটা পানির বীর্য ছিলি। সালবি আবি কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, আমি ওইখান থেকে বাহির করছি। জামা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাশাই তুফি কাশা, গাশাই তুফিল গেশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরতি হাত দিয়ে নিখুঁতভাবে চড়াই।